এরকম যদি হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের প্রবলেম, যে এই দাম কিন্তু মেলা টাকা দাম। ঠিক আছে, যখন আপনার ওয়ারেন্টি থাকবে না তখন কিন্তু বিশাল আকারে একটা অ্যামাউন্ট চলে যাবে আপনার। ঠিক আছে, এই জন্য কী করবো, যখন বাইক রেখে দেবো তখন অবশ্যই প্রত্যেক দিন 5 মিনিট করে 10 মিনিট করে স্টার্ট দেবো। ঠিক আছে, তাহলে কী হবে যে বাইকের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা পিজিএম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মোহাম্মদ রিলকেন বাইক সার্ভিসিং ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনার মধ্যে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকের রিভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা হুন্ডা ST 125 এই বাইকটি একটা বড় ধরনের একটা সমস্যা হয়েছিল। যেমন এই যে বাইকটা পরিমাণে ডাটি হয়ে আছে, দেখেন প্রচুর পরিমাণে ডাটি পড়ে আছে, মানে গাড়িতে প্রচুর পরিমাণে ডাটি। এই অবস্থায় 6 মাস ধরে যখনই এরকম 6 মাস ধরে ফালাই রাখছিল তখন যে সমস্যাটা হয়েছিল, যেন আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটা না হয় এই জন্যই এই ভিডিওটা তৈরি করা। যাই হোক, দেখেন এই যে এটা হচ্ছে ECU, তারপর এটাও একটা ECU। যে এই যে এই যে সমস্যা হয়েছিল, এইটার ভিতরে হয়তোবা অনেক দিন ধরে এরকম ফালানো ছিল, এই জন্য এই তারে এইতে মানে ময়লা পড়ে গেছিলো। তারপরে কোনো পিক আপ নিচ্ছিল না। এখন কিন্তু স্টার্ট দিলে যেমন পিক আপ নিচ্ছে, এখনও কিন্তু সমস্যা মনে হয়, কিন্তু সমস্যাটা ঠিক হয়ে যাবে। এই যে এখনও এই একই সমস্যা আছে, যে এরকমের যদি আপনারা ফালাই রাখেন সেক্ষেত্রে এই যে এইটা সমস্যা হতে পারে, যে এইটা আপনি এরকম ফালাই রাখবেন না। যখন ফালাই রাখবেন যে আপনি প্রত্যেক দিন একবার করে স্টার্ট দেবেন, স্টার্ট দেন, তাহলে এইরকমের ধরনের কোনো সমস্যা হবে না। ঘুরে দেখাও, ধরনের সমস্যা হবে না। এখন কিন্তু আবার স্টার্ট নিচ্ছে না, এইমাত্র কিন্তু আমরা চালাই যাচ্ছি, আবার কিন্তু স্টার্ট নিচ্ছে না। ঠিক আছে, যে আমি এবার কিন্তু স্টার্ট নিচ্ছে না। ঠিক আছে, যে সমস্যাটা কিন্তু এখনো সমাধান। এবারে মনে হয় বিপদে পড়ে গেলাম আমরা। ঠিক আছে, দেখাই দিয়ে কিন্তু আমরা বিপদে পড়ে গেছি অনেক দূরে। এই যে আবারও সমস্যা শুরু হয়ে গেছে, যে এরকম যদি হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের প্রবলেম, যে এই দাম কিন্তু মেলা টাকা দাম। ঠিক আছে, যখন আপনার ওয়ারেন্টি থাকবে না তখন কিন্তু বিশাল আকারে একটা অ্যামাউন্ট চলে যাবে আপনার। ঠিক আছে, এই জন্য কী করবো, যখন বাইক রেখে দেবো তখন অবশ্যই প্রত্যেক দিন 5 মিনিট করে 10 মিনিট করে স্টার্ট দেবো। ঠিক আছে, তাহলে কী হবে যে বাইকের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা পিজিএম যতগুলো গাড়ি আছে, ঠিক আছে, হর্নেট 2.0, তারপরে SP 160, ঠিক আছে, এইগুলা যেগুলোই আসে না কেন পিজিএম, ঠিক আছে, এইগুলো স্টার্ট দিয়ে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কিছু বুঝতে না পারেন, যদি তারপরেও কোনো মানে বোঝার কিছু থাকে, তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, অবশ্যই আমি ইনশাল্লাহ সাড়া দেবো। তাহলে ভালো থাকেন, আরও 10জনকে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।